আমি আইছি 9 তারিখে, আজকে মনে হয় 12 তারিখ। এখনো আমার লাগেজ আমি পাইনি। আমার একটা কাগজ ধরাই দিয়ে বলছে কি যে অমুক দিন পৌঁছবে। আমি খুব গরিব ফ্যামিলির একটা ছেলে, আমার বাপ মাকে দেখার মতন, আমার ওয়াইফকে দেখার মতন কেউ নাই। আপনারা শুধু বড় বড় বাতলাবাজি দেন ইউটিউবে, ফেসবুকে, এমনি ওখানে। প্রবাসীদের কোথায়, প্রবাসীদের অবদান আপনারা কোথায় রাখতেছেন? আমি একজন রেমিডেন্ট যোদ্ধা। আমি মালয়েশিয়া থাকতাম দীর্ঘ 3-3.5 বছরের মতন। আমি ডক্টর ইউনূস স্যারকে এই কথাই বলতে চাই, আমরা প্রবাসীরা, ডক্টর ইউনূস স্যার বলে আমরা প্রবাসীরা নাকি বাংলাদেশের মেন মেরুদণ্ড। আমাদের সুযোগ সুবিধাটা কোথায়? আমাদের সুযোগ সুবিধা কোথায়? আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া অনেক দিন প্রবাসী রয়েছে। আমরা এয়ারপোর্টে হয়রানি। আমার এয়ারপোর্ট, আমি আইছি 9 তারিখে, আজকে মনে হয় 12 তারিখ। এখনো আমার লাগেজ আমি পাইনি। আমার একটা কাগজ ধরাই দিয়ে বলছে কি যে অমুক দিন পৌঁছবে। কেন ইউনূস সাহেব, কেন এগুলো হচ্ছে? আপনার কাছে শুধু আমাদের একটাই নিবেদন, আমি খুব গরিব ফ্যামিলির একটা ছেলে, আমার বাপ মাকে দেখার মতন, আমার ওয়াইফকে দেখার মতন কেউ নাই। ডক্টর ইউনূস স্যার, আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি আমাদের প্রবাসের দিকে একটু সতর্ক হয়ে তাকান, আমাদের দিকে একটু দেখেন। আমরাও তো মানুষ। আপনারা শুধু বড় বড় বাতলাবাজি দেন ইউটিউবে, ফেসবুকে, এমনি ওখানে। প্রবাসীদের কোথায়, প্রবাসীদের অবদান আপনারা কোথায় রাখতেছেন? প্রবাসীদের আপনারা কী ভাবিছেন? আমি 5-6 লাখ টাকা দিই না। আমি এই যে আমাকে এখন মালয়েশিয়ার অবস্থা ভালো না, প্রবাসীদের আমি দালালকে টাকা দিয়ে টাকা পয়সা মার খেয়ে আমি দেশে চলে আইছি। এখন আপনি এখান থেকে যদি টাইট দেন মালয়েশিয়ায়, এই প্রতারক, বাংলা প্রতারক আর থাকতো না। এখন আমরা প্রবাসীরা দীর্ঘদিন দেশে থাইকে আমরা আজকে বাংলাদেশে আসি। আমি 3টে দিন পথে পথে ঘুরতেছি। আমি বাসায় যাইনি, আমার বাসায় যাওয়ার কায়দা নেই। আমি 5-6 লাখ টাকা কিস্তির দিই না, আমি কোথার থেকে দেবো? আমার বাপের শুধু পিঠা টুপি আছে, তাই ছাড়া আমার দেওয়ার মতন কিছু নেই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলতে চাই, আর সকল প্রবাসীকে বলতে চাই আমি, যে ভাই তোমরা দেখো আমার পরিবেশ, দেখো তোমরা বাস্তবে নিজেই দেখো, ঢাকা শহরে এলাকায় এসে দেখো প্রবাসীদের কোনো দাম নাই। প্রবাসীদের মুখে মুখে মানুষ ভালোবাসে। আমি পথে ঘাটে ঘুমাচ্ছি 3টে দিন, আমি প্রবাসী, আমি দেশে এসে পথে ঘাটে ঘুমাচ্ছি, খাই নাই, নাই নাই, কত কী করি নাই। আমার ফ্যামিলির, আমার বাসা হবকালী, আমার জেলা নড়াইল, খোঁজ খবর নিয়ে দেখেন আমার ফ্যামিলির কী অবস্থা। আজকে আমার আমার মালামাল চুরি হয়ে গেছে। আমি কি করে 5-6 লাখ টাকা কিস্তি দিব? ডক্টর ইউনূস সাহেব, আমি এখান থেকে এক পাও নড়বো না। আপনি যত সময় আমার এই দাবি না মানবেন, আমার লাগেজ না পাবো, এবং আপনি আমার সাথে সরাসরি যে কোনো লোক দিয়ে কথা বলান। আমাদের প্রবাসীদের দাবি আমি এখান থেকে আদায় করে আজকে যাব। লাগেজের ভিতরে অনেক আমার স্বর্ণ, অনেক কিছু আছে। আমি আসার টাকা ছিল না, আমার প্রবাসী ভাইয়েরা আমাকে কিছু টাকা দিয়ে আমার টিকিট কেটে দিয়েছে, আমি তাদের মালামালগুলো নিয়ে আইছি। সেই লাগেজটা আটকাই দিয়েছে আমার বাড়ি যাওয়ার কাদা নেই। আমি তো এমনি দিনায় জর্জরিত। আমার দেশে যাই, আমার গ্রামে যে খোঁজ খবর নিক আমাদের ফ্যামিলি কেমন। আমি সকল প্রবাসীকে বলতে চাই, সবাই এই ভিডিওটা সাপোর্ট করেন, আর এই প্রবাসীরা একটা জোট তৈরি করেন, যাতে আমার মতন কেউ হয়রানি না হতে পারে। আর আমার লাগেজটা আমি আইছি 9 তারিখে, আসার পরে আমার ওইখানে আমি লাগেজটা দিছি এয়ারপোর্টে, দিলে আমাকে একটা সুরাত দিছে। সুরাত দিয়ে বলছে কি লাগেজ যাবে 2 দিন পরে। আজকে 3 দিন হয়ে গেছে, আমার লাগেজের কোনো খোঁজ নাই। আমার লাগেজের মধ্যে অনেক, আমার তো বাড়ি যাওয়ার কায়দা নাই, আমার গ্রামে যাওয়ার কায়দা নাই। পরের মালামাল ওই লাগেজে রয়েছে। সব মালামাল এখন কি গায়েব হয়ে গেছে না হারাই গেছে কিচ্ছু বলতে পারবো না। আমি এখান থেকে, আমার এই ফয়সালা না দিলে আমি এখান থেকে যাব না। আমার কাছে নাম্বার আছে, ওখান থেকে আমাকে একটা স্লিপ দেওয়া হয়েছে। এই যে স্লিপটা আপনারা দেখেন, এই স্লিপটা দেওয়ার পরে আমার বলছে 2 দিনের মধ্যে আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাই দিব। কিন্তু এখনও আমার লাগেজ যায়নি, এবং আমি ফোন দিলে আমার ফোনটাও ধরতেছে না। এবং আমি বলতে চাই সকল প্রবাসীকে যে এইভাবে হয়রানি যেন প্রবাসীকে না করা হয়। প্রবাসীরা যদি এই দেশ চালায়, কি না করেছে আপনারা তো দেখছেন যে প্রবাসীরা কি না করেছে, টাকা শাটডাউন করে দিয়েছে, কত কী করছে প্রবাসীরা। আজকে প্রবাসীদেরই হয়রানি করা হচ্ছে। আমার মতন যেন কেউ হয়রানিতে না পড়ে, আমি সবার কাছে বিনীত আবেদন করতেছি। আর প্রবাসীরা এই ভিডিওটা অনেক শেয়ার করেন এবং